যে বাংলাদেশ যে চারটি বড় স্তম্ভের উপরে আমাদের অর্থনীতি, তার মধ্যে একটা হচ্ছে রেমিটেন্স। এই যে রেমিটেন্স আসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই কিন্তু আমাদের দেশ থেকে ম্যান পাওয়ার বিদেশে রপ্তানি করে সেই রেমিটেন্স পাওয়ার জন্য তিনি ব্যবস্থা করেছিলেন, উৎসাহিত করেছিলেন। আজকে রেমিটেন্স আমাদের অর্থনীতির একটা স্তম্ভ। আরেকটা হলো পোশাক রপ্তানি করে রপ্তানি আয় বাংলাদেশে আনা, এটাও কিন্তু জিয়াউর রহমানই শুরু করেছিলেন। জিয়াউর রহমান শিল্পে বিপ্লব সাধন করেছিলেন। যেই শিল্পগুলো বন্ধ ছিল সেই শিল্পে 3 টার্ম করে সেই শিল্প কলকারখানা চলেছে। কৃষিতে সেই 3.5 বছরের সরকার তাদের অপশাসনের কারণে, অর্থনীতিকে ধ্বংস করার কারণে, এই চুরি ডাকাতি ব্যাংক লুট এগুলোর কারণে বাংলাদেশে কিন্তু দুর্ভিক্ষ হয়েছিল। 74-এর দুর্ভিক্ষ অনেকেই আপনাদের মনে আছে, অনেকের এই জেনারেশন হয়তো মনে নেই। কিন্তু সেই দুর্ভিক্ষের দেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে তিনি কিন্তু খাল কাটা কর্মসূচি থেকে শুরু করে কৃষিতে বিপ্লব সাধন করে বাংলাদেশকে থেকে চাউল বিদেশে রপ্তানি করেছে। মানবাধিকার ও গণতন্ত্র না হয়ে গণতন্ত্র মানবাধিকার হতো, তাহলে আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো। আসলে দুটি শব্দ একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। তবে গণতন্ত্রটা আসে আগে। যদি একটি সমাজে গণতন্ত্র থাকে তাহলে সেখানে মানবাধিকার থাকতে বাধ্য। আর যেই সমাজে গণতন্ত্র নাই সেখানে মানবাধিকার থাকতে পারে না। বাংলাদেশের ইতিহাস আমরা কি দেখি, মহান মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছিল, মূল কি উদ্দেশ্য ছিল? স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তি। কিন্তু আমরা কি দেখেছি? আমাদের লাখো শহীদের রক্তের বিনিময়ে, লাখো লাখো মুক্তিযোদ্ধার স্যাক্রিফাইসের বিনিময়ে, আমাদের হাজার হাজার আমাদের যারা মহিলারা এই স্বাধীনতার জন্য ত্যাগ তিতিক্ষা করেছে, তাদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেলাম। পরবর্তীকালেই অত্যন্ত দুঃখের বিষয় যে যারা ক্ষমতায় এসেছিল তারা কিন্তু এই গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছিল। যারা ক্ষমতায় এসেছিল ক্ষমতায় টিকে থাকার জন্য তারা কিন্তু এই দেশে হত্যা, গুম এবং ওই সংবিধানের যে আইনটা করলো স্পেশাল পাওয়ার অ্যাক্ট, তার মাধ্যমে হাজার হাজার নেতা কর্মী এবং আওয়ামী লীগের তৎকালীন বাকশালের বিরোধী যারা, তাদেরকে হত্যা করেছে, গুম করেছে। সেই সময়ে 3.5 বছরের মধ্যেই কিন্তু এদেশের মানুষ বুঝতে পেরেছিল যে তারা মুক্তিযুদ্ধ যে জন্য করেছিল, যে জন্যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, প্রত্যেকটি বিষয় ভুলণ্ঠিত হচ্ছে। এবং সেই জন্যেই কিন্তু তার প্রতিকার বা তার ফলে প্রতিফল হিসাবে সেখানে 15ই আগস্ট হয়েছে। এবং পরবর্তীতে পর্যায়ক্রমে 7ই নভেম্বরের সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় বসানো হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে এই বাকশালের পরিবর্তে এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের জাতিসত্তার পরিচয়, পূর্ণাঙ্গ জাতিসত্তার পরিচয়, বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের জন্য প্রতিষ্ঠা করেছিলেন। কেননা শুধুমাত্র ভাষাভিত্তিক একটা জাতিসত্তার পরিচয় হতে পারে না। যদি হতো তাহলে ইংরেজি ভাষার যারা কথা বলে, ব্রিটেন, আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, এইসব দেশগুলো একটা জাতি হতো। বা আরবি ভাষায় মিডল ইস্টে যারা কথা বলে তাদের একটা জাতি হতো। বাংলায়ও যারা কথা বলে, তাইলে বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম যারা বাংলা ভাষাভাষী কথা বলে তারা একটা জাতি হতো। কিন্তু তা নয়। আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি, তাদের আমাদের একটা পরিচয় আলাদা থাকবে না কেন? তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটাকে পূর্ণাঙ্গ জাতিসত্তার পরিচয় দিয়ে বলছিলেন
যে এই দেশে যারা হিন্দু মুসলমান যে ধর্মেরই হোক, যে ভাষায় কথা বলুক, পার্বত্য অঞ্চল সমতল ভূমিতে যারাই থাকুক, তারা বাংলাদেশি, এই বাংলাদেশি পরিচয়। এমনিভাবে যদি আমরা দেখি, অর্থনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল তা এদেশে প্রতিষ্ঠা করার জন্য আপনারা আজকে লক্ষ্য করে দেখেন যে বাংলাদেশ যে 4টি বড় স্তম্ভের উপরে আমাদের অর্থনীতি, তার মধ্যে একটা হচ্ছে রেমিটেন্স। এই যে রেমিটেন্স আসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই কিন্তু আমাদের দেশ থেকে ম্যান পাওয়ার বিদেশে রপ্তানি করে সেই রেমিটেন্স পাওয়ার জন্য তিনি ব্যবস্থা করেছিলেন, উৎসাহিত করেছিলেন। আজকে রেমিটেন্স আমাদের অর্থনীতির একটা স্তম্ভ। আরেকটা হলো পোশাক রপ্তানি করে রপ্তানি আয় বাংলাদেশে আনা, এটাও কিন্তু জিয়াউর রহমানই শুরু করেছিলেন। জিয়াউর রহমান শিল্পে বিপ্লব সাধন করেছিলেন। যে শিল্পগুলো বন্ধ ছিল সেই শিল্পে 3 টার্ম করে সেই শিল্প কলকারখানা চলেছে। কৃষিতে সেই 3.5 বছরের সরকার তাদের অপশাসনের কারণে, অর্থনীতিকে ধ্বংস করার কারণে, এই চুরি ডাকাতি ব্যাংক লুট এগুলোর কারণে বাংলাদেশে কিন্তু দুর্ভিক্ষ হয়েছিল। 74-এর দুর্ভিক্ষ অনেকেই আপনাদের মনে আছে, অনেকের এই জেনারেশন হয়তো মনে নেই। কিন্তু সেই দুর্ভিক্ষের দেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে তিনি কিন্তু খাল কাটা কর্মসূচি থেকে শুরু করে কৃষিতে বিপ্লব সাধন করে বাংলাদেশকে থেকে চাউল বিদেশে রপ্তানি করেছিল। আজকে বিশ্ব মানবাধিকার সংস্থা যে আয়োজন করেছে, আমি মনে করি যে গণতন্ত্র এবং মানবাধিকার একটার সাথে একটা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। এদেশে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা হোক, মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করি, জনগণের মতামতকে প্রতিষ্ঠা করি। জনগণের মতামত প্রতিষ্ঠা হলে এদেশে মানবাধিকারের সকল ইস্যু এখানে সমাধান হতে বাধ্য এবং মানবাধিকার অবশ্যই এখানে প্রতিষ্ঠিত হবে।